আজকের দুপুরের মেনুতে খিচুড়ি। যেহেতু আজকে সারা দিন বর্ষা হচ্ছে, রাতেও বর্ষা হয়েছে, খিচুড়ি না খেয়ে কিন্তু পারা যাচ্ছে না। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, সবজি নিয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই খিচুড়িটা বানাবো। তো চলো, এখানে মশলাপাতি সব নিয়ে নিয়েছি। কিভাবে বানাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, এবার ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। তার মধ্যে রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম। এখানে আমি সব রকম সবজিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ডাল আর চালগুলোও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি কিন্তু জল ওদিকে গরম বসিয়ে দিয়েছি, সেই জলটা ঢেলে দিলাম। আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তোমরা এইভাবে করে খেয়েছো কি না আমি জানি না। যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আর না খেয়ে থাকলেও আমাকে কমেন্ট করে জানাবে, বা এইভাবে করে খাবে। তারপর আমাকে জানাবে যে এটা কত সুন্দর হয় খেতে। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়িতে বেশি ঝাল হলে ভালো লাগে না। টমেটো কুচি দিয়ে দিলাম কয়েক টুকরো। দিয়ে এবার দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে। কিছু সময় রেখে দেওয়ার পরে খুললাম, দেখো একদম সুন্দরভাবে ফুটছে। আর একটুখানি লেট হবে। আবার আমি ঢেকে দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে। এবার কিন্তু আমার চালটা ডালটা সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি যারা দেবে না কোনো ব্যাপার না, একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। আর আমি বাড়িতে যে মশলাটা করে রাখি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। আর তনু ওদিকে অধীর আগ্রহে বসে আছে, কখন খিচুড়ি আসবে আর কখন ওর বেগুনি আসবে, সেই অপেক্ষায় কিন্তু বসে আছে। ওর জন্যে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওকে আমি খেতে দেব। আর ও খেয়ে রিয়াকশানটা কি করে তোমরা দেখো। দারুণ হয়েছে, হেভি। বেগুনি দিয়ে খেয়ে দেখি। অমৃত খাচ্ছি, অমৃত। বেগুনিটা যে ভেজেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, তাই আবার আমি দেখাচ্ছি তোমাদের। কত সুন্দর হয়েছে, ফুলেছে দেখো, দোকানের মতো হয়েছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।